হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইভ। তো দেখতে পাচ্ছ এটা কি বানানো হচ্ছে। অনেকেই হয়তো তোমরা মেলাতে যখন গেছো এটা খেয়েছো, আর যদি না খেয়ে থাকো কেউ, বা যদি কেউ না জানো বা না দেখো, তাহলে আজকে আমার এই ভিডিওটা দেখে বানানো শিখে নাও। আর খুব চটপট আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা বাড়িতে ওইটা বানিয়ে নিতে পারবে। এটাকে আমরা কিন্তু বাঙালিতে, মানে আমাদের বাড়িতে আমিত্তি বলে, তোমরা এটাকে জিলেপি বলেও বলতে পারো। তো চলো দেখা যাক এটা কী করে বানানো হয়। তো প্রথমে কলাইয়ের ডাল অর্থাৎ মাটি কলাইয়ের ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে ভালো মতন ধুয়ে, মানে ওটার যেটা খোসা আছে খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে তারপর ওটাকে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ এটা আমার মা করছে, খুব সুন্দর করে ফাইন পেস্ট করে নিয়েছে। একদম কিন্তু ভালো মতন বাটাটা হতে হবে, খুবই ফাইন হতে হবে, কিন্তু একটুকু দানা থাকলে চলবে না। তো এটা আমার মা করেছে আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এখানে মা ক্যারামেল বানিয়ে নিয়ে একটা চাশনি বানাচ্ছে। ক্যারামেলটা কি করে বানাতে হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি একদিন তোমাদেরকে ক্যারামেল বানানোটাও দেখিয়ে দিব। তো এখানে একটু ক্যারামেল বানিয়ে চাশনিটা বানিয়ে নিচ্ছে। আর এখানে দেখো এই যেটা বাটা ছিল ডাল বাটার মধ্যে মা দিয়ে দিচ্ছে 2 চামচ ময়দা। 2 চামচ ময়দাটা দেওয়া হচ্ছে বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। আর তার সঙ্গে দিয়ে দেওয়া হবে একটু বেকিং সোডাতে এটাকে ভালো একটু ক্রিস্পি মানে ভাবটা আনবে। আর তারপরে এই দুটোকে খুব ভালো মতন কিন্তু ফেটাতে হবে, যেভাবে আমার মা ঘোরাচ্ছে ঘুরিয়ে সেইভাবেই কিন্তু ফেটাতে হবে। একটাই ডিরেকশনে কিন্তু এটাকে ঘুরিয়ে থাকতে হবে। আর এতটাই ঘোরাতে হবে যে এই পুরো ডাল বাটাটা কিন্তু পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আর একটু বেড়ে উঠবে, মানে কোয়ান্টিটিটা একটু বেড়ে উঠবে। যেহেতু এটা হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, একটু ফুলে ওঠে, তো সেই জন্য এটার কোয়ান্টিটিটাও কিন্তু বেড়ে যায়। তো কাছে জলও নিয়ে নিয়েছে মা, যে এটা পাতলাটা কতটা পরিমাণ হলে মানে পাতলাটা হয়েছে না নাই সেটা বোঝার জন্য একটা পরীক্ষাও করে দেখতে পারো। সেটার জন্য একটা গ্লাসের মধ্যে মা জলও নিয়ে নিয়েছে। তারপরে মা মাটিতে ভালো করে বসে নিয়েছে আর এটাকে খুব ভালো মতন ফেটানো হচ্ছে। তো ফেটানোর পরে দেখো কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর এখন এই যে পরীক্ষাটা করা হবে, 1 গ্লাস জলের মধ্যে সামান্য পরিমাণ এরকম বাটা নিয়ে যদি তুমি ছেড়ে দাও আর তারপরে সেই বাটাটা যদি ভেসে ওঠে, তাহলে বুঝে নিতে হবে যে এটা ডাল বাটাটা খুব ভালো মতন হয়েছে। তো ফার্স্ট টাইম মা দিয়ে দেখলো, তখন দেখলো যে বাটাটা হয়নি, মানে পুরোপুরি হয়নি আর কি, ভেসে ওঠেনি, ডুবে গেছে। তো সেকেন্ড টাইম এবার আবার দিবে, মানে আবার মা ফেটাচ্ছে। তো সেকেন্ড টাইম আবার দিয়ে দেখবে। এবার যদি ফুল মানে হয়ে যায়, ওটা যদি ফ্লোটিং করতে শুরু করে, তাহলেই বুঝে নিতে হবে। কখনো কখনো কিন্তু এটার মধ্যে একটু জলও দেওয়া মানে দিতে লাগতে হতে পারে, কারণ এটাকে লাইট করার জন্য। মানে এটা যদি একটু বেশি গাঢ়া হয়ে থাকে বাটাটা, তাহলে কিন্তু এটাকে লাইট করার জন্য একটু জলও অ্যাড করতে লাগা হতে পারে। জল মিন্স তোমার 1 চামচ থেকে 2 চামচ জল অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে, আহামরি কোনো জল না। তো এবার দেখো যে গ্লাসের মধ্যে 1 ড্রপ বাটার দিয়ে দেখছে, এই দেখো একদম কিন্তু বাটার এই যে বড়ার মতন যে হয়েছে এটা কিন্তু একদম ফ্লোট করছে, ভিতরে ডুবে যায়নি। তো তার মানে বুঝে নিলাম যে বাটাটা কিন্তু ভালো মতন ফেটানো হয়ে গেছে। আর এটা দিয়ে কিন্তু এখন জিলাপি বা আমিত্তি বানালে খুবই ভালো ক্রিস্পি হবে। তো চলো বাটারটা রেডি হয়ে গেছে, এখন আমরা কড়াইতে তেল বসিয়ে দিই। তো কড়াইতে তেল বসিয়ে দিয়ে, মানে এখানে সাদা তেল বসিয়ে দিয়েছে, আর মা একটা জোগাড় করেছে। তেলের প্যাকেটগুলি যে থাকে আমাদের রিফাইন তেলের প্যাকেট, সেই রিফাইন তেলের প্যাকেটের কর্নারের মধ্যে একটু কাট করে নিয়েছে। আর এই রিফাইন তেলের প্যাকেটের মধ্যে ওই বাটাটাকে ঢুকিয়ে দিয়েছে, আর এটাকে একটা কিউবের মতন করে ক্রিয়েট করেছে। যেহেতু বাড়িতে কিউব ছিল না, তো মা জোগাড় করে একটা কিউব বানিয়ে নিয়েছে। তোমাদের কাছে যদি কিউব থাকে কেনা, তাহলে তোমরা কিউবের মধ্যে ভরিয়ে নিতে পারো। তো এইভাবে মা প্রথম একটু দিয়ে দেখছিল যে এটা ঠিক মতন হচ্ছে কি না, মানে ভালো মতন বাইন্ডিংটা হচ্ছে কি না, ছেড়ে যাচ্ছে নাকি, বা ঠিক মতন শেপ আসছে কি না, সেই জিনিসটা দেখে নিচ্ছিল। এইবার হলো আমার মা আস্তে আস্তে আসলে ট্রাই করছে যে পুরো অ্যাকচুয়ালি যেটা আমিত্তির শেপ হয় সেই আমিত্তির শেপে ট্রাই করছে। তো দেখবে খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে, মানে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। আর এক এক করে কিন্তু মা পুরো ব্যাটারটা দিয়েই কিন্তু আমিত্তিগুলোকে মানে ভেজে নিয়েছিল। আর এদিকে আমি করেছিলাম সাইডে যেটা ক্যারামেল বানানো হয়েছিল, চিনির মানে যেটা রস বানানো হয়েছিল, সেই রসটাকে আমি হালকা হালকা গরম বসিয়ে দিয়েছিলাম। আর এই ভেজা রাখা আমিত্তিগুলিকে আমি ক্যারামেলের মধ্যে অর্থাৎ চিনির চাশনির মধ্যে আমি ছেড়ে দিচ্ছিলাম। তো দুজনে একসঙ্গে করছিলাম, হাতে হাত লাগিয়ে, যেন খুব সুন্দর করে ফটাফট হয়ে যায়। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা মা করেও ফেলেছিল। তো এই দেখো ভাজা হয়ে গেছে, আর এগুলি আমি এখন এই চাশনির মধ্যে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন করে, লাল ব্রাউন করে মা ভেজে নিয়েছে।
আর এই চিনি চাশনিটা হালকা হালকা গরম হয়েছে, মানে ফুটেছে। তো এটার মধ্যে এখন দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উঠিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ রাখলেও কিন্তু এটা ছেড়ে যাওয়ার চান্স থাকবে। দেখতে এত লোভনীয় হয়েছিল যে আমি কখন একটা খেয়ে ফেলেছি আমি ব্লগ করতেও ভুলে গেছি। তো তারপরে আমি ক্যামেরাটা তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এতটা টেস্টি হয়েছিল খেতে, মানে বাজারের আমিত্তিও এটার সঙ্গে পাত্তা পাবে না, হাতে বানানো আমিত্তি এতটাই ভালো হয়েছিল। তো আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো খেয়ে ফেললাম আর কি। আর মা এদিকে বলছে যে সব কিছুকে খেয়ে ফেলিস না, বানাতে দে আমাকে আগে। তো যাই হোক, বাকিটুকুন অল্প স্বল্প ব্যাটার ছিল, সেটা আর কিউবে হচ্ছিল না, তো এইভাবে বড় আকৃতি করেই রাখছিল। এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আশা করছি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা। তো চলো আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।